নমস্কার বন্ধুরা, আমি সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে, সেটা হচ্ছে উচ্ছে পাতার বড়া রেসিপি। এই উচ্ছে পাতার বড়া আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি। তার জন্য নিয়ে নিয়েছি উচ্ছে পাতা। আমি এখানে আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি। পাতাটাকে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর লাগছে আমার এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর একটা ছোট সাইজের আলু গ্রেট করে নিয়ে নিয়েছি, আর তিনটে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, আর একটা টমেটো কুচি করে নিয়েছি। এবার উচ্ছে পাতার ভিতরে আমি কুচি করে রাখা সবজি দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেবো হাফ চামচ নুন, আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, আর এখানে 3 চামচ চালের গুঁড়ো আছে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি মেখে নেব। এখানে আপনারা চালের গুঁড়োর বদলে কর্নফ্লাওয়ার বেসনও দিতে পারেন, তবে চালের গুঁড়ো করলে খেতে বেশ ভালো লাগে। আমার এখানে জলের কোনো প্রয়োজন নেই, মাখতে মাখতেই হয়ে যাবে। অফ ক্যামেরায় আমি আরও 1 চামচ চালের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। ভালো করে মেখে নিয়েছি। এখন একটা প্যান বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেবো কিছুটা রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেলে একটু নাড়িয়ে নেব। এবার নাড়িয়ে নিয়ে যে উচ্ছে পাতার মিশ্রণটা বড়ার আকারে করে আমি দিয়ে দেবো। আপনারা চাইলে আপনাদের মনের মতন করে যে যেরকম শেপ দিতে চান সেই অনুসারে দিয়ে ভেজে নিতে পারেন। আমি এইভাবে করে সবগুলো উচ্ছে পাতার বড়া দিয়ে দেবো। সব দিয়ে দিয়েছি। এক পাশ হয়ে গেলে উল্টে দেবো। একবার হলে বন্ধুরা বাড়িতে এইভাবে উচ্ছে পাতার বড়া বানিয়ে খেয়ে দেখবেন, ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর ছোটরা বাচ্চারা যদি এই উচ্ছে পাতা না খেতে চান, এইভাবে করলে অবশ্যই বাচ্চারাও খেয়ে নেবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো আঁচে রেখে বড়াগুলো ভেজে নিতে হবে। উল্টে পাল্টে আমি ভেজে নেব। আমার এই সাধারণ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার উচ্ছে পাতার বড়া ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। তুলে নিয়েই সার্ভ করে দিলাম উচ্ছে পাতার বড়া। আজকে তাহলে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সাবধানে থাকবেন।